ডোনাল্ড ট্রাম্প যখন কথা বলেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন। তিনি প্রায় বলে থাকেন ইরানের সব শেষ হয়ে গেছে, নৌবাহিনী, বিমান বাহিনী, ওদের আকাশ প্রতিরক্ষাও ধ্বংস হয়ে গেছে, ওদের নেতারা সবাই মরে গেছে, ওদের আসলে কিছুই নেই। এবারও তার ব্যতিক্রম হয়নি। 27 মে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, ইরান প্রায় নিঃশেষ হওয়ার পথে, তারা এখন চুক্তি করতে চাইছে, কিন্তু আমরা সন্তুষ্ট নই। টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই প্রায় 1.5 ঘন্টার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প ইরান ইস্যুতে কি বললেন, কেন ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন এবং ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার কত দূর। সেই চিরাচরিত সুর, সেই চেনা ভাষার ধরন আর অঙ্গভঙ্গি ট্রাম্পের। তবে তার একই মুখে দুই কথা। আগে তিনি বলেছিলেন ইরানের সঙ্গে সংঘাত শেষ করতে মাত্র কয়েক সপ্তাহ লাগবে, তবে এবার তিনি বলছেন তাড়াহুড়ো নেই, রিল্যাক্স, যতদিন লাগে লাগুক, আমরা অপেক্ষা করতে প্রস্তুত। তার যেন কোনো মাথা ব্যথাই নেই দল ও দেশের ভবিষ্যৎ নিয়ে। নভেম্বরে আসন্ন মধ্যবর্তী নির্বাচন নিয়ে তার কোনো টেনশন নেই। মন্ত্রিসভা বৈঠকে তিনি বলেন, তারা ভেবেছিল যুদ্ধ লম্বা করতে পারলেই জিতবে, দরকার হলে আমরা আরও অপেক্ষা করব, আমরা ওদের চেয়ে বেশি লম্বা করতে চাই। সামনে মধ্যবর্তী নির্বাচন, তবে এ নিয়ে আমার কোনো চিন্তা নেই, এতে কোনো প্রভাব পড়বে না। এ সময় তিনি কোরিয়ান যুদ্ধ ও আফগানিস্তান যুদ্ধের কথা স্মরণ করে বলেন, কোরিয়া যুদ্ধ 8 বছর চলছিল, যদিও যুদ্ধটি 3 বছর স্থায়ী ছিল। মূলত তিনি বোঝাতে চেয়েছেন ইরান যুদ্ধ লম্বা হলেও তার সমস্যা নেই, দেশটির সঙ্গে চুক্তির জন্য আরও অপেক্ষা করতে রাজি তিনি। মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান উত্তেজনা নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেন। বৈঠকে তিনি বলেন, আমাদের তেলের দরকার নেই, এই প্রণালী বা পথগুলোরও দরকার নেই, আমাদের আসলে কোনো কিছুরই দরকার নেই। এই প্রণালীটি হবে সবার জন্য উন্মুক্ত, কারো দ্বারা নিয়ন্ত্রিত রাখা যাবে না। ইরানের সঙ্গে মিলে যদি ওমান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে চায়, তবে তাদের উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এটা আন্তর্জাতিক জলসীমা, কেউ এটা নিয়ন্ত্রণ করতে পারবে না, আমরা এর উপর নজর রাখব। ওমানকে অন্য সবার মতোই আচরণ করতে হবে, নইলে আমাদের তাদের উড়িয়ে দিতে হবে। তবে এর আগেও ইরান বারবার বলেছে, ইরান ও ওমান মিলে এই প্রণালী পাড়ি দেওয়া তেলবাহী জাহাজ ও ট্যাঙ্কার থেকে শুল্ক সংগ্রহ করবে। লন্ডনের কিংস কলেজের যুদ্ধ বিশ্লেষক সামির পুরি মনে করেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হল ইরানের ক্ষমতা সীমিত রাখা, বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর তাদের প্রভাব কমানো। 27 তারিখ সকালে মন্ত্রিসভার বৈঠকের পরই ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলার খবর আসে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, বন্দর আব্বাসের কাছে একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আত্মরক্ষায় এই অভিযান চালানো হয়েছে বলেও দাবি করে মার্কিন বাহিনী। এই হামলাকে সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন বলে বর্ণনা করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, বন্দর আব্বাস এলাকায় মার্কিন হামলার জবাবে একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। যদিও কোন ঘাঁটিতে হামলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ধারণা করা হচ্ছে হামলাটি কুয়েতে হয়েছে। আবার হামলা হলে আরও কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে IRGC। একদিকে ট্রাম্পের নো টেনশন ভাব, অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেও পাল্টাপাল্টি হামলার ঘটনা দুদেশের সমঝোতার সম্ভাবনাকে স্বাভাবিকভাবেই অসম্ভব করে তুলতে পারে। এমন পরিস্থিতিতে ইরান যুদ্ধ ইউক্রেনের মতো লম্বা হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।